আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, তোমাদেরটা আজকে একটু শেষে হবে। এই সিজনে গার্লফ্রেন্ড যদি বলে, জান আজকে রাতে খুব ঠান্ডা পড়তেছে তাই না, বোকার মতো হ্যাঁ বলে সুযোগটা নষ্ট করবেন না, সক্রিয় স্বেচ্ছাসেবকের মতো সাফাই করেন। জেলখানা থেকে দুজন আসামি পালাই গেছে, পুলিশ তাদেরকে আবার ধরে নিয়ে আসি, জিজ্ঞেস তোরা পালাইছস কেন? বললো স্যার জেলখানার খাবার এত বেশি খারাপ, এত বেশি নিম্নমানের, আমরা সহ্য করতে পারি নাই। তো পুলিশ বলতেছে তা না হয় বুঝলাম, কিন্তু তোরা তালা ভাঙছস কি দিয়া? কইলো স্যার রুটি দিয়া। এক্সেলেন্ট। বলুন তো, জীবনে সব সময় নেগেটিভ চিন্তা করার পরও সফলতা অর্জন করতে পারে কে? একজন ফটোগ্রাফার। আপনি ইচ্ছে করলে যে কাউকে বলতে পারেন, দাদা সফলতা জিনিসটা হাতে ধরে দেখতে কেমন লাগে? আর প্লিজ এই প্রশ্নটা কোনো কুষ্ঠকাঠিন্য রোগীরে করবেন না। বিয়ের আগে মায়ের হাতের রান্না খাইতাম, রান্না ভালো না লাগলে বাড়িতে বাঘের মতো চিল্লাইতাম। বিয়ের পর বউয়ের হাতের রান্না খাই, ভালো না লাগলে এখনো আমি চিল্লাই ম্যাও। অফিসে বোর্ড মিটিং এ সবাই উপস্থিত, সামনে বসা এক মহিলাকে বস দেখে বলল, হোয়াইট বোর্ডে এমন 20 জনের নাম লেখো যারা তোমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মহিলাটি ভেবে চিন্তে 20 জনের নাম লিখলো। এরপর বস বলল, এই 20 জন থেকে এমন 4 জনের নাম কেটে দাও যারা তোমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না। মহিলাটি ভেবে চিন্তে 4 জন কলিগের নাম কেটে দিল। বস আবার বলল, বাকি যে নামগুলো আছে তার মধ্য থেকে এমন 4টি নাম কেটে দাও যে নামগুলো অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট। মহিলাটি আবার ভেবে চিন্তে কিছু আত্মীয় স্বজনের নাম কেটে দিল। এভাবে কাটতে 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 বাকি থাকলো আর 4টি নাম, বাবা, মা, স্বামী, সন্তান। চারিদিকে উত্তেজনা, সবাই চিন্তা করছে এরপরে কার নাম বলবে। ঠিক এমন সময় বস বলল, বাকি যে 4টি নাম আছে তার মধ্য থেকে 2টো নাম তুমি কেটে দাও। এবার মহিলাটির হাত কাঁপা শুরু করলো, চোখ ছলছল করছে। মহিলাটি কিছুক্ষণ চিন্তা করার পর বাবা আর মায়ের নাম কেটে দিল। বাকি থাকলো আর 2টো নাম, স্বামী আর সন্তান। চারিদিকে উত্তেজনা, এরপরে কি হয়? হঠাৎ বস বলল, বাকি যে 2টো নাম আছে তার মধ্য থেকে একটি নাম তুমি কেটে দাও। এবার মহিলাটি সত্যি কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতে নিজের ছেলের নামটা কেটে দিয়ে সিটে গিয়ে বসে পড়লো। বস তাকে প্রশ্ন করলো, তুমি তোমার বাবা মায়ের নামটা কেন কাটতে গেলা? দেখুন স্যার, বাবা মা আমাকে বড় করেছে, আমাকে বিয়ে দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু আমার বর্তমান জীবনে আমি তাদেরকে খুব একটা বেশি ফিল করি না, কিংবা তাদের প্রয়োজনীয়তা খুব একটা বেশি অনুভব করি না। তা বুঝলাম, কিন্তু সন্তানের নাম কেন কাটতে গেলা? দেখুন স্যার, আজকে যেমন আমার জীবনে আমার বাবা মায়ের প্রয়োজন ফুরিয়ে গেল, ঠিক তেমনি তার জীবনে একদিন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, কিংবা এমনও হতে পারে আমাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। কিন্তু যার সাথে আপদে বিপদে সুখে দুঃখে সারাটি জীবন আমাকে কাটাতে হবে, সে আমার স্বামী। মোরাল অফ দি স্টোরি কি? এটা মিরাক্কেল নয়, এখানে কমেডি ছাড়া আর অনেক কিছুই হয়। গান গাইবো? জানি, গান গাইবার আগে দেখছাস কত দুষ্টু হয়েছে। দারুণ, এক্সিলেন্ট। শুধু আমি এই লাস্ট 1.5 মিনিট ধরে ইমোশনাল যে একটা ক্রাইসিস গেল আমার, হাসবো না কাঁদবো কোনটার জন্য তৈরি হব, এখানে যেন হাততালি হবে ভাই। এক্সিলেন্ট। এটা সম্ভবত আমার এবছরের প্রথম গান। কেমনে রাখিব তোর মোহ, কেমনে রাখিব তোর মোহ, আমার আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাগল আব্দুল করিম বলে, হলো কি ব্যাধি।
বিনে হে ভুবনে, তুমি বিনে ভুবনে কি আছে অসদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কেঁদে কেঁদে